আজ ঠাকুর বাসনগুলো কি সুন্দরভাবে মেজেছি দেখুন তো। পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে হয়েছে। নমস্কার, সকলে কেমন আছেন? আমি সুনীতি, ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। কালকে রাতে আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে একটু সকালবেলা ঘুগনি বানিয়ে নেব। আমরা আজকে ঘুগনি মুড়ি খাবো সকালবেলা সবাই। তার এই জন্য আমি মটরটা একটু কুকারে সেদ্ধ করে নিই। আলু দুটো কেটেছি, খোসা ছাড়াইনি, একটু বড় বড় করে কেটে আর কুকারে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাক, তারপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর এদিকে একটু চা করতে হবে কর্তামশাইয়ের জন্য, তো একটু আদা আর একটু লবঙ্গ আমি থেতো করে নিচ্ছি। আমরা সকালবেলা লিকার চাই খেতে ভালোবাসি, তো আমি সেটাই করব। তো রেডি করে রাখি, কুকারটা নামিয়ে ওই গ্যাসে আমি বসিয়ে দেবো। আরেকটা ভীষণ খুশির খবর হলো, আমি অনেক দিন ধরে দুটো বেগুন গাছ লাগিয়েছিলাম। অনেক দিন ধরে ছোটো ছোটো ফুল হচ্ছে আর পড়ে যাচ্ছে। এই দেখুন, একটি বেগুন আমার সুন্দর হয়েছে। আমি যে কি খুশি, নিজের হাতে কষ্ট করে গাছগুলো লাগাই, জল দিই। ছোট হোক বড় হোক, একটু হোক কম হোক বেশি হোক সেটা বড় কথা নয়, একটি যে ফল দিয়েছে তাতে আমি ভীষণ খুশি। আরেকটি গাছও আছে, সেও আজ প্রথম ফুল দিয়েছে, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। একটা কাঁচি নিয়ে এলাম, একা হাতে ভিডিওটা করছি আর কাটছি তো, তো ওই জন্য আমি একটা কাঁচি নিয়ে এসে কেটে নিলাম। এই দেখুন কি সুন্দর। একটু ওপাশে ইঁটের গায়ে লেগেছিলো বলে দাগ লেগে গেছে, কিন্তু ঠিক আছে, খুব একটাও বড় হবে না, এগুলো ছোটো ছোটো বেগুনি। যাই হোক, আজ ওকে আমি রান্না করে খাবো। বাড়ির নিজের হাতে গাছের বেগুন, সে তো স্বাদ হবারই কথা। যাই হোক, আমি একটু ঘুগনিটার জন্য ভাজা মশলা করে নিচ্ছি। ধনে জিরে লঙ্কা গুঁড়ো, লঙ্কা সব দিয়ে একটু গুঁড়ো করে নেব শিলে। আর তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো করে ঘুগনিটা ঢেলে দেবো, তার হোক আস্তে আস্তে। রোজ সকালে কিছু না কিছু করতেই হয়, হয় রুটি করতে হয়, যেদিন যেমন মানুষ খেতে চায় সেই দিন আর কি, সেভাবেই করে থাকি। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মটরটাও আমি দিয়ে দিয়েছি, আর আলুগুলো বের করে নিয়েছি, সেগুলো খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। একটু পরে আমি দিয়ে দেবো সেগুলো। একটু ঝোল ঝোল রাখতে হবে, না ঘুগনি না ঠান্ডা হয়ে গেলে জলটা পুরো টেনে নেবে, তাই একটু জলও আমি বেশি করে দিয়েছি। দেখুন তো ঠিক আছে, সকালবেলা তো লঙ্কা গুঁড়ি তো দিই না খুব একটা, ওই আর কি। এই দেখুন আমার বিছানাপত্র এখনও তোলা হয়নি, ঘরের কাজ কিছুটা বাকি আছে, কি করে করি বলুন তো, একা হাতে এদিকে রান্না, এদিকেও মানে অনেক কাজ থাকে জানেন তো আপনারা। এই দেখুন আরেকটি গাছ, এই জবা গাছটিও বহুদিন লাগিয়েছি, সবে মাত্র আজ নতুন একটি ফুল ফুটেছে। মা তারা মায়ের চরণে আমি দেব। বাহ, কী যে সুন্দর লাগছে, আর সোনালি রোদ্দুরটা পড়ে যাওয়ার জন্য ফুলটার রঙটাই যেন চেঞ্জ হয়ে গেছে, কী মিষ্টি। আর এইটাই দেখুন 10টা 12টা ফুল বলি আমরা এই গাছটার নাম, আমি গাছটার নাম জানি না, তো এটাই আমার ফুল দিচ্ছে না, কি করি বলুন তো। এদিকে আমার স্নান দান হয়ে গেছে, বাকি কাজও হয়ে গেছে, আমি স্নান করে চলে এলাম রুমের মধ্যে, একটু সিঁদুরটা পরে নিই, তারপরে আবার পুজো পাঠ করব, তারপরে খাওয়া দাওয়া ব্যাপার আছে। চলুন, আমার স্নান হয়ে গেছে, আমি একটু সিঁদুরটা পরে নিচ্ছি। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামতটা একটু দিয়ে যান, তাহলে আমি ভিডিও করার উৎসাহটি পাই। এই দেখুন ঠাকুরের বাসনগুলো দেখেছেন, কদিন না মাজাই হয় না, ওই জন্য পরিষ্কার নেই, নোংরা হয়ে গেছে, কেমন যেন দাগ দাগ হয়ে যায়, কালো কালো। কাঁসার বাসন না, এটাই একটা সমস্যা। স্টিলের হলে না সুবিধা, চটপট ধোয়া হয়ে যায়, আর না ধুলেও না দেখতে কেমন লাগে। চলুন, এই পাউডারটা আছে আমার কাছে, এটা দিয়ে আমি এখন একে পরিষ্কার করে নিয়ে আসি। একা হাতে সকাল থেকে সব কাজ করি, আমার বেলাও হয়ে যায় খুব। সকালে উঠেছি কিন্তু 6:30 বাজে, তখন আমি উঠে বাড়ির কাজ করতে শুরু করেছি। এই দেখুন সুন্দরভাবে বাসনগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি। কেমন লাগছে বলুন তো? পরিষ্কার হয়েছে মনে হচ্ছে আগের তুলনায়, না? আমি একটু জল ঝরার জন্য একটা কাপড় পেতে দিয়েছি নিচে। এই যে কটা জবা ফুলও ফুটেছে, নিয়ে এলাম। এগুলো দিয়ে আজ আমি ঠাকুরের